আসসালামু আলাইকুম। সম্মানিত বিটিবিটি প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা আজ আলোচনা করব প্রশিক্ষণ বিদ্যালয় কার্যক্রম সংক্রান্ত নির্দেশনা নিয়ে। এখানে বলা হয়েছে পরিমার্জিত ডিপিএড প্রশিক্ষণ কোর্স মোট ১০ মাসের মধ্যে ২ টি পৃথক ধাপে প্রায় ৩ মাস প্রশিক্ষণার্থীরা নির্ধারিত প্রশিক্ষণ বিদ্যালয়ে অনুশীলন করবেন। প্রশিক্ষণ বিদ্যালয়ে এই অনুশীলনের প্রধান উদ্দেশ্য হলো শ্রেণী কার্যক্রম পরিচালনার বিষয়ে হাতে কলমে অভিজ্ঞতা লাভ করা। প্রশিক্ষণ বিদ্যালয়ে অনুশীলনের বিশেষ উদ্দেশ্য হলো পিটিএতে পাঠদান পদ্ধতি ও কৌশল সম্পর্কে লব্ধ ধ্যান ধারণা। প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণী কার্যক্রম অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ৯টি শিক্ষক মান অর্জন। শিক্ষক মান অর্জনের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত গাইড ইনস্ট্রাক্টর প্রশিক্ষণার্থীদের ধারাবাহিকভাবে এবং প্রতিনিয়ত সহায়তা করবেন। প্রয়োজনে তিনি অন্য ইনস্ট্রাক্টরের সাথে আলোচনা করে শিক্ষার্থীদের শিখন অবস্থান যাচাই বা বেসলাইন সার্ভে, দৈনিক পাঠ পরিকল্পনা, রিফ্লেক্টিভ জার্নাল, লেসন স্টাডি, অ্যাকশন রিসার্চ পরিচালনায় প্রশিক্ষণার্থীদেরকে প্রয়োজনীয় সহায়তা ও ফলাবর্তন দিবেন। প্রশিক্ষণ বিদ্যালয় কার্যক্রম চলাকালে পিটিএতে শরীরচর্চা, সমাবেশ এবং খেলাধুলা অনুষ্ঠিত হবে না। প্রশিক্ষণ বিদ্যালয় বিটিবিটি প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থীগণের পিটিএতে অর্জিত তাত্ত্বিক জ্ঞান অনুশীলনের জন্য পিটিএ কর্তৃক প্রশিক্ষণার্থীদের সংখ্যা অনুযায়ী পিটিএ এর সর্বোচ্চ নিকটবর্তী দূরত্বের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক পিটিএ সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং পিটিএ এর সবচেয়ে কম দূরত্বের মধ্যে থাকা সর্বোচ্চ ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচন করবেন। এক্ষেত্রে সে বিদ্যালয়গুলো প্রশিক্ষণ অনুশীলন বিদ্যালয় হিসেবে পরিগণিত হবে। উদ্দেশ্য শ্রেণী কার্যক্রম পরিচালনা বিষয়ে হাতে কলমে অভিজ্ঞতা লাভ করা, পিটিএতে পঠন পদ্ধতি ও কৌশল সম্পর্কে লব্ধ ধ্যান ধারণা, প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণী কার্যক্রম অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণের শিক্ষক মান অর্জন। এবার আসি প্রশিক্ষণ বিদ্যালয় অনুশীলনী কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ। প্রতিটি প্রশিক্ষণ বিদ্যালয়ের প্রশিক্ষণার্থীগণ পিটিএ এর একজন গাইড ইনস্ট্রাক্টরের তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করবেন। গাইড ইনস্ট্রাক্টর তার তত্ত্বাবধানে থাকা প্রশিক্ষণার্থীগণের শিখন শেখানো কার্যক্রম ও বিদ্যালয় ভিত্তিক অন্যান্য কার্যক্রম নিয়মিত সরেজমিনে পর্যবেক্ষণ সপ্তাহে কমপক্ষে ৩ দিন করবেন। প্রশিক্ষণার্থীর ডায়েরিতে নোট লিখবেন ও প্রয়োজনীয় লিখিত ফলাবর্তন প্রদান করবেন। ২ এ বলা হয়েছে প্রতিটি প্রশিক্ষণ বিদ্যালয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের সক্ষমতা অনুযায়ী ৬ থেকে ১০ জন প্রশিক্ষণার্থী প্রেরণ করা যাবে। ৩ প্রশিক্ষণার্থীগণ প্রশিক্ষণ বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণী ৫ ক্লাস থেকে ৫ম শ্রেণীর শেখানো কার্যগুলো অনুসরণ করবেন। একজন গাইড ইনস্ট্রাক্টর প্রশিক্ষণার্থীর সকল কার্যক্রম তত্ত্বাবধান, মেন্টরিং ও মূল্যায়ন করবেন। সংশ্লিষ্ট বিদ্যালয়ে 4+ শ্রেণী কার্যক্রম থাকলে প্রশিক্ষণার্থীগণ উক্ত শ্রেণীতে শেখানো কার্যক্রমে অংশগ্রহণ করবেন। ৪ সংশ্লিষ্ট গাইড ইনস্ট্রাক্টর প্রতিদিন রবিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ডিব্রিফিং পরিচালনা করবেন। ৫ ডিব্রিফিং অধিবেশনে প্রশিক্ষণার্থীর দৈনিক পাঠ পরিকল্পনা ও শিক্ষা উপকরণ পর্যালোচনা ও ফলাবর্তন প্রদান, রিফ্লেক্টিভ জার্নাল ও ডায়েরি পর্যালোচনা করা এবং পরবর্তী দিনের পাঠ পরিকল্পনা, শিক্ষা উপকরণ তৈরি নিশ্চিত করবেন। ৬ সংশ্লিষ্ট গাইড ইনস্ট্রাক্টর প্রশিক্ষণ বিদ্যালয়ে কার্যক্রম পর্যবেক্ষণকালে প্রশিক্ষণার্থীর পাঠ পরিকল্পনা ও শেখানো কার্যক্রম দেখবেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। ৭ সংশ্লিষ্ট গাইড ইনস্ট্রাক্টর প্রশিক্ষণার্থীর শিক্ষার্থীদের শিখন অবস্থান যাচাই, বেসলাইন সার্ভে, রিফ্লেক্টিভ জার্নাল, লেসন স্টাডি পরিচালনা ও প্রতিবেদন তৈরি এবং অ্যাকশন রিসার্চ সম্পাদন ইত্যাদি বিষয়ে অগ্রগতি পর্যালোচনা, নির্দেশনা এবং সহায়তা প্রদান করবেন। প্রশিক্ষণার্থীগণ শিক্ষক মান অর্জনের জন্য সংশ্লিষ্ট গাইড ইনস্ট্রাক্টরের সাথে পরামর্শক্রমে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবেন। এজন্য সংশ্লিষ্ট গাইড ইনস্ট্রাক্টর প্রশিক্ষণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের সাথে শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ সহ শিক্ষক মান অর্জন বিষয়ে তাদের ভূমিকা বিস্তারিত আলোচনা করবেন। ৯ বলা হয়েছে এই ৩ মাসে প্রশিক্ষণার্থীকে গাইড ইনস্ট্রাক্টর এবং সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয় কার্যক্রম মূল্যায়নের নির্ধারিত ছক অনুসরণ করে মূল্যায়ন করবেন। প্রধান শিক্ষক প্রশিক্ষণার্থীর কার্যক্রম মূল্যায়ন পূর্বক নির্দিষ্ট সময়ে গাইড ইনস্ট্রাক্টরের নিকট নম্বরপত্র প্রেরণ করবেন। এবং ১০ এ বলা হয়েছে এছাড়াও প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যবেক্ষক যেমন মন্ত্রণালয়, অধিদপ্তর, নেপ বা অন্যান্য প্রতিনিধি প্রশিক্ষণার্থীর অর্জিত জ্ঞানের প্রয়োগ পরিবীক্ষণ করবেন এবং প্রয়োজনে পরামর্শ প্রদান করবেন। এবারে আসি প্রশিক্ষণ বিদ্যালয়ে পিটিএই প্রশিক্ষণার্থীদের করণীয় সম্পর্কে। ক অনুসরণীয় কার্যক্রম নির্ধারিত প্রশিক্ষণ বিদ্যালয়ে প্রশিক্ষণার্থীগণ গাইড ইনস্ট্রাক্টরের তত্ত্বাবধানে বিদ্যালয় কার্যক্রম বিভিন্ন বিষয় অনুসরণ করবেন। এ সময়
প্রশিক্ষণার্থীগণ বিদ্যালয়ের সময়সূচি অনুসারে অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার প্রশিক্ষণ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে ১টা ১৫ পর্যন্ত অবস্থান করে নির্ধারিত কার্যাবলীসমূহ যেমন শিক্ষার্থীদের শিখন অবস্থান যাচাই, শিক্ষক সহায়িক অনুসরণে, পাঠ পরিকল্পনা প্রণয়ন, শ্রেণী পাঠ পরিচালনা, মূল্যায়ন পরিকল্পনা, সহকর্মীগণের সঙ্গে সহযোগিতা, লেসন স্টাডি, অ্যাকশন রিসার্চ, রিফ্লেক্টিভ জার্নাল লিখন ইত্যাদি সম্পাদন করবেন। প্রতিদিন রবিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ডিব্রিফিং এ অংশগ্রহণ করবেন। পরবর্তী দিনের সকল কার্যক্রম অনুমোদন করাবেন। ১. প্রশিক্ষণার্থীগণ গাইড ইনস্ট্রাক্টরের সহযোগিতায় প্রশিক্ষণ বিদ্যালয়ে ২ জনের একটি জোড়া অর্থাৎ পেয়ার গঠন করবেন। একজন প্রশিক্ষণার্থী প্রতিদিন ২টি পাঠ অনুশীলন এবং সাথী প্রশিক্ষণার্থীর ২টি পাঠ পর্যবেক্ষণ করবেন এবং পর্যবেক্ষণকালীন সাথী প্রশিক্ষণার্থীর ডায়েরিতে সবল দিক এবং উন্নয়নের ক্ষেত্র লিপিবদ্ধ করবেন। ২. বিদ্যালয়ে চলমান রুটিনের সাথে মিল রেখে গাইড ইনস্ট্রাক্টর, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণের সহযোগিতায় প্রশিক্ষণার্থীগণ তাদের প্রশিক্ষণ বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম নির্ধারণ এবং রুটিন প্রণয়ন করবেন। ৩. প্রশিক্ষণার্থীগণ প্রাক-প্রাথমিক শ্রেণীতে 4+ বা 5+ নির্ধারিত কাজ এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান, ধর্মশিক্ষা, চারু কারুকলা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ে শ্রেণীপাঠ অনুসরণ করবেন। এক্ষেত্রে এমনভাবে রুটিন প্রণয়ন করতে হবে যেন প্রশিক্ষণ বিদ্যালয় কার্যক্রম চলাকালীন সময়ের মধ্যে প্রাক-প্রাথমিক 4+ বা 5+ বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে কমপক্ষে 10টি করে পাঠ অনুসরণ করা, বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে কমপক্ষে 4টি করে পাঠ অনুসরণ করা এবং ধর্মশিক্ষা, চারু ও কারুকলা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ে কমপক্ষে 2টি করে পাঠ অনুসরণ করা সম্ভব হয়। ৪. প্রশিক্ষণ বিদ্যালয়ের প্রথম পর্বের প্রথম দিনে গাইড ইনস্ট্রাক্টরের সহায়তায় প্রশিক্ষণার্থীগণ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণের সাথে আলোচনাপূর্বক রুটিন প্রণয়ন সহ কর্মপরিকল্পনা প্রণয়ন করবেন। দ্বিতীয় ও তৃতীয় দিনে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকগণের পাঠদান পর্যবেক্ষণ করবেন। চতুর্থ ও পঞ্চম দিনে শিক্ষার্থীদের শিখন অবস্থান যাচাই অর্থাৎ বেসলাইন সার্ভে কার্যক্রম সম্পন্ন করবেন। প্রথম থেকে পঞ্চম শ্রেণী বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে যেকোনো 2টি বিষয়ে শিক্ষার্থীদের শিখন অবস্থান যাচাই বা বেসলাইন সার্ভে কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে প্রাক-প্রাথমিক শ্রেণীতে বেসলাইন মূল্যায়ন করতে হবে না। শিক্ষার্থীদের শিখন অবস্থান যাচাই, বেসলাইন সার্ভে কার্যক্রমের জন্য গাইড ইনস্ট্রাক্টরের নির্দেশনায় বেসলাইন টুলস তৈরি করবেন। ষষ্ঠ দিনে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকের সাথে পিয়ার টিচিং এ শ্রেণী কার্যক্রমে অংশ নেবেন। সপ্তম দিন থেকে প্রশিক্ষণার্থীগণ রুটিন অনুসরণপূর্বক শ্রেণীর কার্যক্রম পরিচালনা করবেন। দ্বিতীয় পর্বের প্রথম দিনে কর্মপরিকল্পনা প্রণয়ন করবেন। দ্বিতীয় দিন থেকে প্রশিক্ষণার্থীগণ সরাসরি রুটিন অনুসরণপূর্বক শ্রেণী কার্যক্রম পরিচালনা করবেন। গাইড ইনস্ট্রাক্টর তার আওতাধীন বিদ্যালয়ের প্রশিক্ষণার্থীগণের লেসন স্টাডি চূড়ান্ত পাঠদানের জন্য 2 দিন কর্মপরিকল্পনায় যুক্ত করবেন। এছাড়াও অ্যাকশন রিসার্চের কার্যক্রম প্রশিক্ষণ বিদ্যালয় কার্যক্রমের মধ্যেই সম্পন্ন করতে হবে। প্রয়োজনে প্রশিক্ষণ বিদ্যালয় কার্যক্রম প্রথম ধাপে সমস্যা চিহ্নিত করে সমস্যা সমাধানের পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং একই সাথে বাস্তবায়ন শুরু করতে হবে। তৃতীয় পর্বে বাস্তবায়ন, পর্যবেক্ষণ, প্রতিফলন কার্যক্রম সম্পন্ন। ৫ এ বলা হয়েছে প্রাক-প্রাথমিক শ্রেণীতে সংশ্লিষ্ট বিদ্যালয়ে নির্ধারিত রুটিন অনুসরণ করে পাঠদান করবেন। এক্ষেত্রে রুটিনে প্রদত্ত দৈনন্দিন কার্যক্রম, দৈনন্দিন সমাবেশ ও শুভেচ্ছা 10 মিনিট, ব্যায়াম 5 মিনিট, সৃজনশীল কাজ, ছড়া, গান, নাচ ও গল্প 20 মিনিট, ভাষার কাজ 25 মিনিট, সৃজনশীল কাজ, চারু, পরিবেশ, স্বাস্থ্য প্রযুক্তি, অভিনয় 20 মিনিট, খেলা 20 মিনিট, কাজ, গণিত, বিজ্ঞান ও ব্যক্তিগত নিরাপত্তা 25 মিনিট, মুক্ত সময়, ইচ্ছেমতো খেলা 20 মিনিট, সমাপনী 5 মিনিট, পর্যায়ক্রমে পাঠদান অনুসরণ করবেন। প্রশিক্ষণার্থীগণ পাঠদানের ক্ষেত্রে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এনসিডিবি কর্তৃক প্রণীত শিক্ষক সহায়িক অনুসরণপূর্বক শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই বিবেচনায় নিয়ে পাঠ পরিকল্পনা প্রণয়ন করে শিখন শেখানোর কার্যক্রম পরিচালনা করে। ৭. প্রশিক্ষণ বিদ্যালয়ে প্রশিক্ষণার্থীদের নিম্নোক্ত সময়বদ্ধ পরিকল্পনা অনুসরণ করবেন। এটি মূলত এর আগেও আলোচনা করা হয়ে গেছে। প্রথম দিন, দ্বিতীয়, তৃতীয় দিন, চতুর্থ, পঞ্চম দিন, ষষ্ঠ, সপ্তম দিনে কি করতে হবে এবং দ্বিতীয় পর্ব প্রথম দিন এবং দ্বিতীয় দিনে কি করতে হবে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। প্রশিক্ষণ বিদ্যালয়ের শিখন কার্যক্রমের পরিকল্পনা। পিটিআই প্রশিক্ষণার্থীগণ প্রশিক্ষণ বিদ্যালয়ে পাঠদানের ক্ষেত্রে বার্ষিক পাঠ পরিকল্পনা অনুসরণ করবেন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে অবস্থানে আছে সেখান থেকে পাঠদান আরম্ভ করবেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষণ কার্যক্রম ব্যাঘাত ঘটানো যাবে না। পাঠ পরিকল্পনা প্রণয়নে শিক্ষক সহায়িকা এবং নমুনা হিসেবে অনুসরণ করবেন। প্রয়োজনে গাইড ইনস্ট্রাক্টর বা প্রশিক্ষণ বিদ্যালয়ের বিষয় শিক্ষকের সহায়তা নেওয়া যেতে পারে। ডিব্রিফিং সেশনে সহকর্মীর সহায়তা পাঠ পরিকল্পনা মান উন্নয়নের চেষ্টা করবেন। পাঠদানের আগের দিন গাইড ইনস্ট্রাক্টর কর্তৃক পাঠ পরিকল্পনা অনুমোদন করা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।